আওলাদে রসুল মদনী রহমতুল্লাহ আলাইহির আওলাদ হল আওলাদর আওলাদ হল ওটা আমরার দেশ যদি তশরিফ আনইন আর নাম ফুললে আমরা ফাগলোর মতো গিয়া জমা ওইনি না ওই না হেনে এরা আওলাদে রসুল এরা জমানার শ্রেষ্ঠ আলিম। হায় রে হায়, মদনী রহমতুল্লাহ আলাইহির লগে মুলাকাত করাত গেলে হকলে লাগাল ভাইলিতানি না, হকলে লাগাল ভাও সম্ভব নয়। কারণ তারা যদি সবার লগে মুলাকাত করাত লাগি যায় তে কতজন রে সান্ত্বনা করবা, সারা দুনিয়াবাসী তারার লগে মুলাকাত করবার লাগি দেওয়া না। এক ভদ্র লোক আসলা ভারতবর্ষর এই কোন মজলিস মদনী সাবর গেলে মদনী সাবরে দেখিয়াও হইতা হই দিমু, সুবহানাল্লাহ, কিতা হইতা হই দিমু। আর ইকান খোয়ার বাদেও মদনী সাব তেইজও তাহলে লামিয়া বেটারে আঞ্জা করি ধরিয়া কইতারে বাবা হইস না, সুবহানাল্লাহ। এখন বাকি এলায় দেখিয়া কইন দি বুড়ার মাঝে অত পাওয়ার আইলো খান তাকিয়া খালি মদনী সাবরে দেখলেও কই দিমু, আর মদনী সাব যেন তখন গেলাম ইয়া আঞ্জা করি দরিয়া কইন কইস না। এ বেটার হেরান ইয়া মুলাকাত করা লাগে না, তাই নিয়া তার লগে মুলাকাত করেন বিষয় কিতা, সুবহানাল্লাহ না। আর দরিয়া হারলে যে সময় মদনী সাবে দরি লাইন বেটারে দরিয়ার লগে কইতাম নাই, কিতা করতাম না, কইতাম না, কিতা করতাম না, কইতাম নাই। হায় হায়, কইতাম না এর এক ওয়াজ আছে। হে আল্লাহর রসুল বইছেন তোমার ইন্তেকালর আগে মুমূর্ষ অবস্থা, আজওয়াজে মুতাহারাত হল বইছেন সামনে, আর খান্দিরা নবীদের অন্তিম সময়ে খান্দা লইলিছে। হযরতে ফাতেমায়ও খান্দিতে যারে যার। আর ওই সময় রহমতুল্লিল আলামিনে তান খলিজার টুকরা ফাতেমারে ডাক দিছেন। ইনো সামনে হযরতে আয়েশা সিদ্দিকার মতো আজওয়াজে মুতাহারাত হল বাত, আর ফাতেমারে ডাক দিছেন, আর ফাতেমা খান্দাত গেছেন। আর খান্দাত যাওয়ার বাদে নবীজি খানে খানে ফাতেমারে কিতা কইছেন, আর হযরত ফাতেমায় আসি দিছেন। বাকিয়ালায় বেরিয়া ধরছেন, ও ফাতেমা তুমিও খান্দিরায় আমরাও খান্দিয়ার, আর তোমারে নিয়া রহমতুল্লিল আলামিনে খানে খানে কিতা কইলা, আর তুমি আসি দিলা, কিতার লাগে আসিলা? কইতাম নাই, কিতা করতাম নাই, কইতাম না, সুবহানাল্লাহ। হায় রে হায়, তো মদনী রহমতুল্লাহ আলাইহি যে বেটারে দরতা আঞ্জা করিয়া দরার বাদেও বেটায় হইতো কইতাম নাই, ই বেটা হইলা ও বেটা। একদিন তাইন রাইত গঙ্গবী রহমতুল্লাহ আলাইহির খানকাত রওনা দিছেন। গঙ্গবী রহমতুল্লাহ আলাইহি, রশিদ আহমদ গঙ্গবী রহমতুল্লাহ আলাইহি যে মদনী রহমতুল্লাহ আলাইহির ফিরসাব, সুবহানাল্লাহ না। গঙ্গবী রহমতুল্লাহ আলাইহির খানকাত রওনা দিছেন, রাইত হয়ে গেছে, তখন তো আর গাড়ি ঘোড়ার ইলা অবস্থা নাই। আর যাইতেরা রাইত নিশা রাইত হয়ে গেছে। গঙ্গবী রহমতুল্লাহ আলাইহির খানকার মসজিদ যেন মসজিদর খান্দা লইলিছেন, একটু দূর রইছেন। আগলা থেকে সেইটা কোনো জনমানবের কোনো চিহ্ন নাই, সারা মানুষ গুমর সাগর বিবুর। আখতা দেখুন মসজিদর দরজাও নাইতে খালি ওলা লড়ে, মসজিদর দরজায় ওলা কিতা করে খালি বাতাসও নাই, তুফানও নাই, কুন্তা নাই, দরজায় খালি ওলা লড়ে। তাই দেখিয়া ডরাই গেছেন, হলতার বাদে মানুষ তো নাইনি, ডরাই গেছেন কিছু কইন দি, বাতাসও নাই, তুফানও নাই, কুন্তা নেই, আর দরজায় খালি লড়ে। এখানে কত সময় তাই অন্য উপাইয়া কইলা করে দিবেন, যাইতাম বাড়ি তো বহুত দূর হই, আর যাইতে তো রাইত ফটো খাই থই যাব। আর মসজিদ খানো খান্দা তাইকিয়া সকালবেলায় হজরতর লগে মুলাকাত করতাম না। হায়াতর মালিক আমার আল্লাহ, আর মৌতর মালিক আমার আল্লাহ। ডরাইবার কোনটা নাই, আগ বাড়ি দিতাম, হেসে যেতা হইব, সুবহান। আগ বাড়ি সইন, আগ বাড়িয়া আস্তে আস্তে আগ বাড়িয়া শুনইন, খালি দরজায় লড়ের না, ভিতরে তাকি নফি ইসবাতর জিকিরর আওয়াজ শোনা যায়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর ও লা ইলাহা ইল্লাল্লাহর তালে তালে দরজা ওখানে খালি লড়ে। ইকনাইন হুনিয়া কইলারে তইল তো ভিতরে কোন ডাকাইতাছে, সুবহানাল্লাহ না। শেষ রাত কুর ডাকাইতি, চুরি করা ডাকাইত নাই, শেষ রাত কুর কোন ডাকাইতাছে। আল্লাহর বন্দায় অন্য জিকির করেন, আর জিকিরর লগে দরজায়ও জিকির করেন। ও তাইন হইলা না, তিয়ার অন্য বই থাকতাম আস্তে আস্তে দরজার বাড়া। আর এই তো ফজর রক্ত উজু পড়াত বা নমাজ পড়বার লাগি তো বারইবা দেখি লইতাম এন হে
ও তাইন বই তাকছইন আর ভিতরে ফুনেন নফিস পাথর জিকির চলের লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কত সময় পরে জিকির বন্ধ, দরজার নড়াচড়াও বন্ধ। সুবহানাল্লাহ খান কই না জোরে, তাজ্জুবের কথা নাই, তাজ্জুবের কথা নাই। তাজ্জুবের কথা শুনলে কিতা কইতাম সুবহানাল্লাহ, খুশির কথা শুনলে দেখলে জানলে কিতা পড়িতাম আলহামদুলিল্লাহ, মুসিবতের কথা শুনলে দেখলে জানলে কিতা পড়িতাম ইন্না লিল্লাহ, কিতা পড়িতাম ইন্না লিল্লাহ, কিতা পড়িতাম ইন্না লিল্লাহ। বন্দায় যদি জমিনে সুবহানাল্লাহ একবার কইলায়, আমার আল্লাহ তার লাগি বেহেশত একটা গাছ রুইলাই, যে গাছর ছায়া ইলা ব্যাপক হয় 500 বছর গুড়া দৌড়াইলেও ছায়া তাকি বার হইতে পারত। বাগানো ইল্লা গাছ লাগবে সুবহানাল্লাহ। এখানে সুবহানাল্লাহ হইতে বকালতি করেন না জানি। বুজুর্গানে দিন হলোর কাছে বয়স হইলে তাই 3 তসবিহ 6 তসবিহ 12 তসবির সবক দেইনি না দেই না, বলে তে সুবহানাল্লাহ 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 খেসিয়া মারো। হ্যাঁ সুবহানাল্লাহ যেমনে বন্দায় খোয়া আরম্ভ করে, আমার আল্লাহ দিকাই নো আমার ফরিস্তার দল, আমার ই বন্দায় কিতা হয়, ই বন্দায় কিতা খর আল্লাহ ইকনাইন ফুন্ডানি না না, জানরানি না না, দেখরানি না না, এর বাদে জিকাইন খেনে মান হাব্বা শাইআন আকসারা যিকরা, মান হাব্বা শাইআন আকসারা যিকরা। যার লগে যার মহব্বত বেশ, তার আলোচনা করতে ভালো লাগে বেশ, ঠিক না বেঠি? কারণ আল্লাহ কুল কায়নাত রে বানাইছে, ইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন, মাতনা কুন ফায়াকুন, কুন ফায়াকুন, হ যাও হয়ে গেছে। হয় মানুষ রে আমি ইলা বানাইছি না যে কুন আর এর বাদে মানুষ হইছে, ইলা মানুষ আমি বানাইছি না, সপ্তাহে বানাইছি কুন ফায়াকুন, কিন্তু মানুষ রে বানাইছি আমি আল্লাহ আমার কুদরতি আদ দিয়া। এর কারণে ইতার লগে আলাদা মায়া, ইতার লগে আলাদা মায়া। এর কারণে তো আল্লাহ চাই কোন একটা বানা তালাশ করিয়াও আমার বন্দাটারে আমি বেহেশত দিলাইতাম সুবহানাল্লাহ। ও তো জিকাইন ফিরিস্তারে আমার বন্দায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কয়। এখানে সুবহানাল্লাহর আমরা গাওয়ালি ভাষায় অর্থ হইল আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র। ফিরিস্তা হলে রিপোর্ট দিন, আল্লাহ তোমার বন্দায় তুমি আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র। আমার আল্লাহ ফিরিস্তার দল তোমরা সাক্ষী থাকো, আমার বন্দারে আমি আল্লাহ গুনাত তাকি পবিত্র করে নিলাম। সুবহানাল্লাহ কত লাভ না লস, লাভ না লস? সওয়াব আসেনি না নাই? সওয়াবর আমরার দরকার আসেনি? তাহলে বেশি করে সুবহানাল্লাহ পড়িব তো ইনশাআল্লাহ। হায় হায়, যেমনে তোমার মদনী রহমতুল্লাহ আলাইহি জিকির শেষ করছেন, দরজার লড়াছড়া বন্ধ হয়ে গেছে, বেটাও তোমার নীরবইয়া বাদ। এর বাদে বারইয়া যেমনে মদনী সাহেব আইসইন আর আই তো মুরব্বী বেটায় দেখিলেছেন, দেখিয়াও তো তাই চিন্তা মদনী সাহেবরে চিনে না খে সুবহানাল্লাহ, চিনিয়াও কই না আইস দেখছি, আইস দেখছি। হয়তো মদনী সাহেব কইন ইন্না লিল্লাহি, বেটায় যখন দেখিলেইছে যদি মাংসটা ইনতা কইলায় তারারে বাই তারার ইতারে লুকাইয়া রাখতা, আর আমরা হইলাম তুলা যদি কুন্ত হইতে অগু বার করি দেখি, ঠিক না বে ঠিক? তারা লুকাইয়া রাখতা হিবাজু, আর আমরা হইল বার করি দেওয়া সুবহানাল্লাহ। ও বেটারে দর্শন দরিয়া কইন দেবা রে, ইতা দেতা তুমি দেখিলেইছ রেওয়া, ইকনেনতা তুমি আমি জিত্তা থাকতে কইও না, আমি জিত্তা থাকতে, আমি জিত্তা থাকতে কিতা করিও না, কইও না। ও বেটাও গিয়ে কুলানো তান্ডে দেখলেও কই দিমু মনোহরের মতো দিছে, মনোহর কইতে পারে ওগুলো সোমালি ওইলাম ইয়ালে দেবলে ধরেন কইতাম না, কিতা করতাম না, কইতাম না সুবহানাল্লাহ। আল্লাহ আর দুস্তগলার বুজুর্গ হল এই যেন কোরআন আমি আয়াতের টুকরা পড়িছি, ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা ফাইযা কারানাহু ফাত্তাবিউ কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। অন্য আয়াত আমার আল্লাহ ফরমায় ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন আমি নাজিল করছি, কোরআনের হেফাজতের জিম্মাদারি আমি আল্লাহ নিছি, কোরআনের হেফাজতের জিম্মাদারি কে নিছি? আমি আল্লাহ নিছি। ওখান এক বুজুর্গ আসলা ভারতবর্ষর তোমার দেওবন্দর এক বুজুর্গ আসলা, আকাবিরিনে দেওবন্দর মাঝে থেকে অন্যতম বুজুর্গ হইলা হযরত মজহর নানতবী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। মজহর নানতবী রহমতুল্লাহি তাআলা আলাইহি কোনো মাহফিল বইলে, কোনো খানো গেলে দর্শ বইলে কত সময় বাদে বাদে তান জিবরা দি খালি উপর ঠুটো খান ওলা খালি তাইন কান সুই ছাত্রলে দিকাইন হুজুর ইতা করেন খানে কইন কইতাম নাই, কিতা করতাম না, মাঝনা কিতা করতাম না, কইতাম না সুবহানাল্লাহ। হায় রে হায়, আল্লাহ খো আল্লাহ, আরজ রে খো আল্লাহ, আরজ রে খো আল্লাহ। ও ভাই, মুসলমান এমন এক জাতি আর ইসলাম এমন এক ধর্ম, যে ধর্মটা আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম।
ঠিক না বে ঠিক? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম হইল ইসলাম। দুনিয়াত আরো যত ইজম আছে, আরো যত ধর্মর মানুষ আছে, ইতা সারা ক্ষেত্র বিশেষ মুসলমানের বিরুদ্ধে এক হইতে এক ধরাও সময় লাগে না। অন্যান্য ধর্ম আছে, ইটা ধর্মর বিরুদ্ধে কেউ লেখালেখি করে না, ইটা ধর্মর বিরুদ্ধে কেউ চুলকায় না, ইটা ধর্মর বিরুদ্ধে কেউ খাজুয়ায় না, না কেউ খাজুয়ায় বা কেউ বৌদ্ধ ধর্মের বিরুদ্ধে কেউ লেখালেখি করেনি, খ্রিস্টান ধর্মের বিরুদ্ধে লেখালেখি করেনি, আর কত ধর্ম আছে ইতার বিরুদ্ধে লেখালেখি করে না, ইতার বিরুদ্ধে খাজুয়ায় না। ও ভাই, ইসলাম ধর্মের বিরুদ্ধে খাজুয়া এখানে বিরোধিতা করে, এখানে যে কোনো ক্ষেত্রে দেখা যায় সারা কাফিল অকল মুসলমানের বিরুদ্ধে হয়ে যায়। অন্যা ইতার কারণ আছে, কারণ মাল যেগর আছে সুর অগর যায়, মাথো না মাল যেগর আছে সুর অগর যায়, হিতাত মাল নাই। ইসলামের ভিতরে মাল আছে, কারণ ইসলাম মোতাবিক যদি আল্লাহর বন্দা আল্লাহর বান্দি পরিচালিত হয়ে যায়, এই বন্দা আর বান্দি ডাইরেক্ট বেহেশত যাইব। এখন এই মুসলমান হলরে কিভাবে নিশ্চিন্ন করা যায়, মুসলমান হলরে কিভাবে জমিনের বুক তাকিয়া মিঠানি দেয়, এটা লইয়া তারা অতীতেও চক্রান্ত করছে, বর্তমানে ঘরের ভবিষ্যতেও এই চক্রান্ত তারা করতে থাকবো। ঠিক না বে ঠিক? কিন্তু মুসলমান হল ঘুমাইয়া থাকলে চলতো না, মুসলমান হল জাগ্রত ওইতইব, ইমানের বলে বলিয়ান ওইতইব। ঠিক না বে ঠিক? ব্রিটিশ বিরোধী আন্দোলন করছেন, ভারতবর্ষের উলামায়ে কেরামে নেতৃত্ব দিছেন। ঠিক না বে ঠিক? কাসিম নানতবী রহমতুল্লাহি তাআলা আলাইহি, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি তাআলা আলাইহি, হাফিজ জামিন রহমতুল্লাহি তাআলা আলাইহি, হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহি তাআলা আলাইহি, হায় হায় ইতা বুজুর্গ হলের নেতৃত্ব দিছেন। এক সময় ব্রিটিশের বাহিনী হইল মুসলমান হলরে যদি উৎখাত করতে হয়, নিশ্চিন্ন করতে হয়, তাহলে তারার ধর্মগ্রন্থ কুরআন শরীফ দেখান, ওখান একবারে মিটাইলি তৈব, ওখানোর যা কফি আছে ওটা সারা জ্বালাইয়া বশীভূত যদি করিলাই, তাহলে তারার ধর্মগ্রন্থ থাকতো না, আর এই আলুকে মানুষ গড়িয়া উঠতো না। আস্তে আস্তে মুসলমান মিলিয়া মিটুইয়া আমরা আল্লাহ খান সারা হইছে। ও ভাই, কোরআন নাজিল করছে কে? হেফাজতর জিম্মাদারি নিছে কে? আল্লাহ। তারা এই সিদ্ধান্ত করিয়া এটারে বাস্তবে রূপ দেওয়াত লাগি গেছে, জায়গায় জায়গায় যেন কোরআন শরীফ পায়, আনিয়া অখনাইন্তরে জমাইয়া জ্বালাইলায়, জমাইয়া জ্বালাইলায়, জমাইয়া জ্বালাইলায়। ইত্য বছরে তারা খবর পাইছে উত্তর প্রদেশের শামেলির ময়দানে একটা হাফিজি মাদ্রাসা আছে, যে মাদ্রাসার মধ্যে ছোট ছোট বাচ্চাইতে কোরআন শরীফ মুখস্থ করে। তারা হইল রে বড় ভালো হইছে, ই মসজিদ গিয়া কোরআন শরীফ ফাইনা, হি মসজিদ ফাইনা, মুসলমান এইটা লুকাইলাই। হাফিজি মাদ্রাসা যখন ইনো এখান আছে, তে ইনো 1000 ছাত্র হইলে কমসে কম 1500 কোরআন শরীফ ফাইমু, আর জমাইল অখনাইন ফাইয়া আর অখনাইন আনিয়া জ্বালাইলিমু, ইবাজু আমরা লাগে আবাদ হইছু। বাইদি বাই খবর এটা শামেলির হাফিজি মাদ্রাসাত গিয়া পৌঁছে গেছে। সুবহানাল্লাহ, ছোট ছোট বাচ্চাই ইতাই যেমনে খবর পাইছন যে জালিম সরকারের বাহিনীয়ে কোরআন শরীফের কফি জ্বালার, আর এখন তারা আমরার মাদ্রাসাত আইয়র কোরআন শরীফের কফি জ্বালাইলিত, তারা ফুরুতাইন একত্রিত হইয়া বইছেন। ইতার তো দিল পরিষ্কার, ইতার তো মন পরিষ্কার, ইতারে আবার দুনিয়ার বেজালে পাইছে না, ইতারে মা বাপে ফাটাইছেন হাফিজে কোরআন বনার জন্য, ইতারে তারা আত্মীয় স্বজনী মুদরসাত ফাটাইছেন কোরআনের রঙে রঙিন বনার জন্য। ইতা তারার বইছ আর বইয়া তারা সিদ্ধান্ত নিছেন বলেতে আমরা তো ইতার লগে মারিত পারতাম না। তবে তারা যদি কোরআন শরীফ জ্বালাইলে আগুন করিয়া, তার আমরাও আগ্নিত ফরিয়া মরি দিতাম, এই দুনিয়াত বাঁচিয়া কিতা করতাম। কোরআন শরীফ দিয়ে জ্বালাইলে এই দুনিয়াত বাঁচিয়া কিতা করতাম, আমরাও মরি দিতাম। সিদ্ধান্ত তারা নিছেন গিয়া, সিদ্ধান্ত নিয়া হুরুতায় তো হুরুতামি সিদ্ধান্ত নিয়া তারার উস্তাদর কাছে গেছেন, আর গিয়া কইন হুজুর আমরা খবর পাইছি আল্লাহ খান ব্রিটিশের বাহিনী আইরা, আর ইতাই আইয়া বুঝেন কোরআন শরীফের কফি সারা আমরার মাদ্রাসার জ্বালাইলিতা। হুজুর তারা যদি কোরআন শরীফ জ্বালাইলা তে আমরাও আগ্নি ছড়িয়া জ্বলি দিমু, এই দুনিয়াত বাসিয়া কিতা করতাম।
হুজুর ফল্লা চিন্তা তিন্নালিল্লা ইতা তো হকলতার বাদে হুরুতা ইতাই তো যেটা কইছুন ইতা করিলে ইতা পারইন এখন যদি ইতা আইনার কোরআন শরীফ জ্বালানিত লাগইন আর ইতা যদি আগ্নিত ফোড়া আরম্ভ করইন তাহলে ওতারে বাঁচাইতাম না হবাজু দেখতাম একটা সমস্যাত পড়ে গেলাম ও তাই চিন্তাত পড়ে গেলা কিতা করতা ও তারারে বইলা আর বইয়া কইলা শুনো তুমি তাই ইলা আগ্নিত ফড়িয়া জলবার খাম নাই ইতা তো দুশ্মন দিনর দুশ্মন মুসলমানের দুশ্মন এর বাদে ইগুন আমরার আল্লাহর বান্দা সুবহানাল্লাহ না মন বড় না ছোট ইতা আমরার আল্লাহর বান্দা হৌদেন হি বুজুর্গ তোমার রাস্তা বাই আঠিয়া যাইতিরা আর বাগানের মাঝখানে গিয়া দেখলা নানি জুন্নুন মিশরি রহমতুল্লাহি তাআলা আলাইহি গালিবান আর গিয়া দেখলা নানি বাগানের মালিকর ছেলে পরিচিত মুখ বাবাও পরিচিত মানুষ আর মদ খাইছি আর খাইয়া মুখে দি ফেনা বারর আর ঠাল হইয়া বেহুশ হইয়া ফালাই তাই দেখিয়া কইলারে ইন্না লিল্লাহ ইগে তো বহুত বড় ফাফর কাম করলে কি তো ইলিগু তো আমার আল্লাহর বান্দা আমি যে আল্লাহর বান্দা হে তো ও আল্লাহর বান্দা নাইনি তান বেগর মাঝে ঠান্ডা পানির বোতল আছিল ও পানি ও ফুটাইন 12 করিয়া তার মুখ দইয়া মুখো পানি আর এক ফুটা দিয়া খাওয়াইয়া তারে হুশ করে দিস হুশ করিয়া আল্লাহ হে দেখে কই ইন্না লিল্লাহি হুজুর আপনিই ভাই বলে যে না রে বাবা দেখলাম তুই বড় কষ্ট কর রে ও কই আমার লগে যখন তুই পানি আসি আর তুই নো আমার আল্লাহর বান্দার আমিও আল্লাহর বান্দা ও খাতিরে তোর মুখ দোয়াইয়া দিলিস রাইত কিয়া বুজুর্গ ঘুমাইছো স্বপ্নে দেখোন তান রে খর ও আমার অলি তুই আমার খাতিরে তার মুখ দইয়া দিলাইছ আর আমি আল্লাহ তোর খাতিরে তার দিল দইয়া দিলাইছ ও যুবক জমানার শ্রেষ্ঠ অলি বনি গেছে সুবহানাল্লাহ আল্লাহ খান বুঝতা উস্তাদ হলে বুঝাইলা বলতে এগুন যদিও দিনের দুশ্মন এর বাদে তো আমরার আল্লাহর বান্দা আর নবীর আদর্শ হইল দোস্তকার দুশ্মনক মেহমান যদি হইতে তার কদর করতা আল্লাহর রাসূল বয়ান দেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফা মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফা আল্লাহ আর পরকালে যদি বিশ্বাসী হইয়া থাকো তে মেহমানের মেহমানদারি করতায় জুরে হোক সুবহানাল্লাহ তাই কইলা না রে বা তারা যখন আইতির আমরা তারার মেহমানদারি কর্ম যতক্ষণ পারি আমরা কর্ম নবীর সুন্নতের উপরে আর সুন্নতের উপরে থাকা অবস্থায় যদি তারা আমরা মারিউলায় তাহলে আমরা মুসলমান হিসাবে মরলাম কারণ আমার আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইল্লা ওয়া আনতুম মুসলিমুন হে ঈমানদারের দল তোমরা আল্লাহরে ডরাও ডরানির মতো ডরাও আর মুসলমান না হইয়া মরিও না এখন কিলা মরলে মুসলমান হইয়া মরা ও কোরআন শরীফের কিছু আয়াত আছে এক আয়াতর তাফসীর আরো আয়াতে করি লইছে এই আয়াতর তাফসীর আমার আল্লাহ অন্য আয়াত দি করি লইছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা তোমাদের জন্য উত্তম আদর্শ রাখিয়া তৈছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে অতএব তোমরা যে ক্ষেত্রে অগ্রসর হইবা যদি নবীর আদর্শরে অনুসরণ করতে থাকো আর এই অবস্থা যদি মলকুল মউতে তোমার লাগি সাক্ষাৎ করিলেন তাহলে তুমি মুসলমান হিসাবে মরি গেলাই এর কারণে আমরা সর্বাবস্থায় নবীর আদর্শের উপরে থাকতাম চেষ্টা করব তো ইনশাআল্লাহ হেরেদি একমাত মাতিলাই একটা বিষয় আছে নবীর সুন্নত ওলা খান ইগু খাফনর ভিতরে ইয়া কবর লগে যায় সুবহানাল্লাহ কইতা নানি নবীর একটা সুন্নত আছে ইগু খাফনর ভিতরে ইয়া কবর লগে যায় কারণ একজন মানুষ মারা যাওয়ার বাদে তার শরীরে যদি সিরা গিঞ্জিয়ে গু থাকে ইগু লগে দেননি খাফনো মাতকা দেননি খমর যদি তাগা একসা থাকে কুলিয়া রাখইনি না রাখইন না আত যদি আংটি একটা থাকে কুলিয়া রাখইনি না রাখইন না মহিলার খানো যদি দুল থাকে কুলিয়া রাখইনি না রাখইন না নাকো যদি ফুল থাকে কুলিয়া রাখইনি না রাখইন না সব তা কুলিয়া রাখি দেন খবরও যাইতে লগে কোনটা দেন না কিন্তু নবীর একটা সুন্নত আছে এগু যদি বন্দায় দুনিয়াত থাকতে আমলের ময়দান ফিট করিলায় তে ই সুন্নতে হয় ও নবীর উম্মত তোরে কবর হকল নিয়া তুই আইতরা হকলটা কুলিয়া রাখি লইতরা আমি কিন্তু বাড়া রইতাম না খাফনর ভিতরে ইয়া তোর লগে কবর যাই
ই সুন্নত কিতা দাড়ি, ই সুন্নত কিতা দাড়ি, ই সুন্নত কিতা দাড়ি, ই সুন্নত কিতা দাড়ি, ই সুন্নত কিতা দাড়ি। ও ভাই, এর কারণে দাড়ি জেন খাটিতরায় নবীদের খলিঞ্জাত বেলেট লাগাইতরায় খাইল ময়দানে মাহশর ই নবীর সুপারিশ ছাড়া বেহেশত যাওয়া কারো দ্বারা সম্ভব। অতএব এই সুন্নতটার উপরে আমরা আমল করতাম, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। যদি আপনি ও নিয়তে আমল করিলেন হইতে পারতা নাই, ও সুন্নতের উপরে আমল করার বরকতে আমার আল্লাহ নাজাত দিলেই তো পারে। যেমনে তোমার হুজুরে কইসন বলে তারা আইতরা তারা লাগি মেহমানদারি করি দেওয়া, তারা লাগি অশালীন আচরণ না। আর আমরা যতক্ষণ খেদমত করবার, কারণ আল্লাহর রসুলে ইহুদি হলর খেদমত করছেন, ঠিক না বেটি? ইহুদি মেহমান আইসন, রাইত মেহমানদারি করছেন, বেটায় রাইত বেশরি খাইছে আর খাইয়া বিছনা নষ্ট করি লইছে, আর বিছনা নষ্ট করিয়া ফজর আগে আন্দাই থাকতে দৌড়িয়া বাগিছে। নবী দিয়ে নিজ আতে বিছনা নিয়া দোয়াত লাগলা না নি? হ্যাঁ, ই যে বেটার বিছনা দইছিলা, যে বেটায় নষ্ট করিয়া গেছিল, ই বেটা মুসলমান আসিল নি? না, মুসলমান আসিল না। তিরমিজি শরীফ বার করি দেখো, কা দ্বিতীয় জিলদর মধ্যে আছে হাদিস, আল্লাহর রসুলের সাহাবায়ে কেরাম বসার এক মেহমান আইসন, আর মেহমানি বেটা মুসলমান নাই। আর আল্লাহর রসুলে আবার বাদেও কইতান সাহাবায়ে কেরাম রে, ও আমার সাহাবার দল, মেহমান তো শিবাঞ্চন, যে বেটা মেহমানি বেটা মুসলমান নাই, কই মেহমান তো শিবাঞ্চন, মেহমানদারি করো। সাহাবায়ে কেরামে ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেহমানদারি করবার তো কোনটা আমরা টাইম নাই, কিতাদি করতাম? বললে তে বকরি আছে তোমাতানোর, ও গুইন কিরাইয়া দুধ আনিয়া বেটারে দেও। নবী দিয়ে কুন্তা খোয়ার বাদে সাহাবায়ে কেরামে আমলের ময়দান ফিট করতে কোনো দেরি করতা না। যেমনে খালি তোমার দুধ কিরাইয়া নিয়া দেও কইছেন, দুধ বকরি একটা কিরাইয়া নিয়া বেটারে দিছেন, যেমনে মুখ লাগাইছে শেষ করে লিছে, আর একটা দিছেন কিরাইয়া, আর একটা দিছেন কিরাইয়া, আর ওটা করতে করতে 7টা বকরি কিরাইয়া দুহন করিয়া দুধ আনিয়া দিছেন, 7টার দুধ বেটা একলা মারি দিছে। রাইত রইছে অন্য বেটা, রাইত কিতা করছে? রইছে। মুসলমান না মুসলমান? মাতো না, মুসলমান না ও মুসলমান? ও মুসলমান। কিন্তু মুসলমান হলোর মাঝখানে রইছে ইলা খেদমত করছই, তাই যেন এরা মুসলমান আর আমি মুসলমান বুঝবার কোনো শক্তি হইছে না। ইজা দিল তাকিয়া মায়া আর মহব্বত আর ব্যবহার করছই। সকাল বেলায় আল্লাহর রসুলে কইন, ওবা মেহমানের মেহমানদারি করো। সাহাবায়ে কেরামে কইন রে, বিয়ালে বেটায় 7টার খেসিছি, আর এখন তো সারা রাত করে উপাস কিমান 14টা। কিন্তু নবী দিয়ে কইতরা তো নিয়া দিতা, ও যেমনে নিয়া দিছইন, দিতেও বেটায় দেখছে মুসলমানের রাইত কুন্তা খাইতে সময় দেখছি তাই বিসমিল্লাহ হইয়া খাই, হেও বিসমিল্লাহ হইয়া মুখ লাগাইছে, একটার দুধ ফান করছে, ফান করার বাদে আরেকটা বকরি কিরাইয়া নিয়া দিছেন। বেটায় কয় আর জাগা নাই, আর কিতা নাই, জাগা নাই। কই সারা রাত রইলাম, 7টা বকরির দুধ খাইলাম, একজন মুসলমানে খানি চোখে চাইল না, ফাতারে চোখে চাইল না। এর চেয়ে আদর্শবান মানুষ আর খারা হইতে পারে? আমি আর দূরই থাকতাম পারি না, কলিমা পড়িয়া মুসলমান হয়ে গেছে। দুস্থলার বুজুর্গ হল তো মজহর নানাতবি রহমতুল্লাহি তাআলা আলাইহির মাতো আসলাম ওলানানি কথা। আর হাফিজি মাদ্রাসাত এখন হুজুর হলে বাল্লা খানির ব্যবস্থা করছেন, বাল্লা খানির ব্যবস্থা করছেন, তাকবার ব্যবস্থা করছেন। হিতা ডাকাইত হল আইসইন, আবার বাদে উমদা খানি দিছেন, উমদা রইবার জায়গা দিছেন। হুরুতা তো হুরুতা হইতা এখন দেবা, আমরা তো মজার মজার খাওয়াই না। আর ও খাফির কিন্তু যে মজার খাওয়া খাওয়াইতরা, আসলে হুজুরে শিক্ষা দিবার লাগি বলে হেও মানুষ, হেও মানুষ। খানিউনি শেষ করিয়া হুজুর তালবা হলরে লাইন ধরাইছেন সামনে, আর লাইন ধরাইয়া কইলা তুমি তাই কোরআন শরীফ একজনে তিলাওয়াত করো। এখন এক তালবা ফুয়াই যেমনে তিলাওয়াত আরম্ভ করছে, তিলাওয়াত করতে করতে যার তিলাওয়াত করিয়া বেশ কয়েক পারা তিলাওয়াত করার বাদে আরো ফুয়ারে কইলা তুমি তিলাওয়াত করো, আরো ফুয়ারে কইলা তুমি। হিতায় খালি ওল্লা সাইনার চিন্তা করুন, সাইনার চিন্তা করুন, সাইনার চিন্তা করুন। এক পর্যায়ে হিতায় কই নেই এগিয়ে আরো ঘুরিয়ে ইতা কোরআন শরীফের কফি জ্বালাইয়া কিতা করতাই রে, ইটা জ্বালাইয়া তো কোনো ফায়দা নাই। কারণ আমরা কফি জ্বালাইলিমু, কিন্তু ইটার সিনাটাকে খালি বের বেরাইয়া বাড়াইব, ইটার সিনাটাকে কিতা বাড়াইব, এমনি বাড়াইব কোরআন শরীফ জ্বালাইয়া কিতা করতায়। কিন্তু আসলে এইগুন ইসলামের দুশ্মন, মুসলমানের দুশ্মন, নবীর দুশ্মন, আল্লাহর দুশ্মন। ইটাই ইসলাম বরদাস্ত করতে পারই না, মুসলমান বরদাস্ত করতে পারই না, কোরআন রে তারা তোমার বরদাস্ত করতে পারে না। সিদ্ধান্ত নিচে গিয়া এই মুসলমানের মুসলমানি যদি মিটাইতে হয় তে
কুরআন জ্বালাইয়া শেষ করা যাইতো না। হায় রে হায়, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির খেদমত গেছে নানি পাদ্রি, আর গিয়া কইল নানি বলেতে আমি বাইবেল লইয়া আইছি আর তুমি তাই কুরআন সত্য, আমরা কই আর বাইবেল সত্য, আমি বাইবেল আগ্নিত ফলাইম আর তুমি কুরআন আগলিত ফলাও, যেখানে জ্বলি দিব ওখান মিশার, যেখান জ্বলতো নাই ওখান হাসা। শাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি এখন দেখাইতে ইতা কিতা মাত মাতে কয় বাইবেল আগ্নিত ফলাই দিব আর আমি কুরআন শরীফ আগ্নিত ফলাই দিতাম। তাই চোখ মিজি লইছেন, চোখ মিজিয়ে হেড অফিসও কানেকশন লাগাইছেন, লাগাইয়া কইন ও আল্লাহ ওহির দরজা তো বন্ধ হয়ে গেছে, ইলহামের গেট তো বন্ধ নাই, আমার দিল ডালিয়া দেওয়ালাম বিষয় কিতা। ইগে কয় বাইবেল আগ্নিত ফলাই দিত আর আমি কুরআন আগ্নিত ফলাই দিতাম, কিতা করতাম আমি কোনটা বুঝ ভাইয়ার না। আল্লাহ দিল ডালিয়া দিছে বলে তো আব্দুল আজিজ ইগে তার বাইবেলর কাগজ মেডিসিন লাগাইয়া লইয়া আইছে যে তা আগ্নিয়ে জ্বালাইতো নাই। ও তো শাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি উঠিয়া কইলা রে দেখাই তোর লেখান বেয়াদব আমি নাই, তুই বাইবেল কইতে তোর আল্লাহর কিতাব আর ওখান আগ্নিত ফলাই দিবে আর আমি আমার আল্লাহর কিতাব কুরআন শরীফ আগ্নিত ফলাই দিমু, তোর লেখান বেয়াদব নাই। তুই বাইবেল ওখান তোর সিনাত বান্ধিলা আর আমি আমার আল্লাহর কালাম কুরআন শরীফ সিনাত বান্ধিলাইমু, আর দুইজন আগ্নি থামাই দেয়, যে জ্বলি যাইব মিশার, যে জ্বলতো নাই আসা। কয়রে উপায় নাই, আব্দুল আজিজে তো খমর বেরিয়া বাড়ি খেসি দিস। সুবহানাল্লাহ কোন একবার। ও তো যেমনে তারা সিদ্ধান্ত নিছে কুরআনের কফি জ্বালাইয়া কুরআন মিটানি যাইতো নাই, কুরআন ওয়ালাদেরকে মিঠাই থইব। এর কারণে যুগে যুগে উলামায়ে কেরাম নাইবে নবী ওয়ারাসাতুল আম্বিয়াদের উপর নির্যাতন আইছে, নিপীড়ন আইছে, ঠিক না বেটি? নারে তাকবীর, আল কোরআনের আলো ঘরে ঘরে চলো, ইসলামের শত্রুরা মাহতারাম হাজিরিনে কেরাম, তখন তারা সিদ্ধান্ত নিছে কি কোরআন ওয়ালাদেরকে জমিন থেকে উৎখাত করতে হবে। যুদ্ধ ঘোষণা, যুদ্ধ আরম্ভ হয়েছে, লম্বা ঘটনা, আলোচনার সময় আত নাই, আমি 2-3 মিনিটের ভিতরে আমার কথাটা শেষ করলি। আর ওই সময় যুদ্ধ আরম্ভ হয়েছে, গমসান যুদ্ধ লাগছে। ওলামায়ে কেরাম নাইবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া হলরে গাছর ডালও জুলাই জুলাই তারা হত্যা করে রাখছে। জুরে হোক নাউজুবিল্লাহ। এক পর্যায়ে হযরত কাসিম নানতবী রহমতুল্লাহ আলাইহি ক্লান্ত হইয়া গিয়া বইছেন এক জায়গাত, আতর মধ্যে তরবারি। ওই সময় ব্রিটিশ বাহিনীর প্রধান আইছে সামনে, আর আইয়া কইছে কাসিম আব তুঝকো কিসনে বাঁচায়ে, এখন তোমারে বাঁচাইব খে। কাসিম নানাতুই রহমতুল্লাহ আলাইহির সামনে তরবারি লিয়া করে এখন তোরে বাঁচাইব খে। কাসিম নানাতুই কইন তারা তো আল্লাহর ওলি, আল্লাহ ছাড়া কেউ ডরায় না, তাই কইনে রে আমারে বাঁচাইব খে, এইটা চিন্তা করতে তোমার ঘরে নু আজরাইল। সুবহানাল্লাহ না, তোমার ঘরে নু কিটা আজরাইল। হে মনে করছে হাসাও করে আজরাইল ওলা ফিরিয়া চাইছে, আর ফিরতেও তাই তরবারি দি যেমনে সেদ মারছই কল্লা উড়াইছে। জুরে কোনা সুবহানাল্লাহ। হে মনে করছে ঘরে হাসাও খেয়ে আইছে, আর ওলা ঘরে দি চাইতেও মারি দিছেন, খাম শেষ। যুদ্ধত পরাজিত হয়ে গেছেন মুসলমান হল। ময়দান শামিলির ময়দানের মধ্যে উলামায়ে কেরাম অচেতন অবস্থায়, অচেতন অবস্থায় এখন ফানি ফানি হইয়া চিৎকার দিরা। দোস্ত হলার বুজুর্গ হল, কোরআন আমরা এমনে পাইছি না, 7 সমুদ্র 13 নদী রক্তর বন্যার বিনিময়ে আমরা কোরআন পাইছি, ঠিক না বেঠিক? ওই সময় মজহর নানতবী রহমতুল্লাহি তাআলা আলাইহি তাইন জখমি, উঠিয়া বইবার কোনো উপায় নাই, জান জারগি জারগি, হুশ আর হুশদার, হুশ আর হুশদার, ফানি ফানি খলিজা ফাটিদার। মজহর নানতবী রহমতুল্লাহি তাআলা আলাইহি ময়দান হলাই আখতা দেখুন আসমান কি মেঘর গুরুর মতো কিতালামের কিছু, আরো পরে দেখুন না এটা ফাকির ফালর মতো দেখা যার। জুরে হোক সুবহানাল্লাহ। না আরো কিছু পরে দেখুন ফাকির ফাল না, ইটা যুবতী মহিলা হল, বেহেশতর হুর হল, আর ওটা সারার আত এক বোতল ঠান্ডা ফানি, আর একজন একজন করিয়া আনিয়া ও মুমূর্ষ ব্যক্তি হলর মুখ ফানি এরা দিরা, আর ফানি ফান কররা, আর এই দুনিয়াত তাকি কলিমা ফড়িয়া বিদায় জিরা। দোস্ত হলার বুজুর্গ হল, ওই সময় মজহর নানতবী রহমতুল্লাহ আলাইহি তো অচেতন হুশ আর জার তান খাসেও দেওয়া হইছে একটা ফানির বোতল, আর তাই মুখ লাগাই দিছেন অন্য ফান করিলিতা। ওই সময় প্রধানে অর্ডার দিছেন, না 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 এনরে ফানি দিও না, এই নাবো দিনর বহুত খেদমত করতাই নাবো বহুত দিন বাসিতা। ও এনটাইন তাকি ফানির বোতল নিছেন গিয়া, আর তাই ফানি ফান করতে পারছেন না, পরবর্তীতে সুস্থ হইছেন। ও মজহর নানতবী রহমতুল্লাহ আলাইহি কইন আমি কত সময় পরে পরে জিব্বা দি যখন ওখান চাটি, তখন হৌ ফানির মজা আমি পাই। দোস্ত হলার বুজুর্গ হল,
তো কোরআন আমরা এমনে পাইছি না, বহুত রক্তর বিনিময়ে আমরা কোরআন পাইছি, ঠিক না বেঠিক? এই কোরআন ভবিষ্যৎ প্রজন্ম আইয়া ফাইতা আমরাও এই কোরআনের লগ লইতাম। যারা কোরআনের লগ লইছে তারার দুনিয়া আখিরাত উজালা হইছে। এর কারণে আমরা যদি কোরআনের লগ লই লিতাম পারি আমরার দুনিয়া আখিরাত উজালা হইব। এর কারণে কোরআনের লগ লইতে আমরা সব রাজি আছি তো ইনশাআল্লাহ? তাইলে ভাগ্যবান কোন মন্দা ফয়লা তুলামারি কইতা আমি কোরআনের খেদমত করবার লাগি 10,000 টাকা দিয়া ফয়লা আমার নাম লেখাইতাম। ভাগ্যবান কোন আল্লাহর বান্দা একজন তাই হিম্মত করিয়া তুলামার চাই।